যদি আপনারা থেকে সোরে যদি না হয় জিকির করলে উপকার দুইটা হয়। কয়টা? বাংলাদেশের মানুষ নগদে বিশ্বে যেতে নগদটা বা হাসতে না বাকির কাছে শূন্যতা, বাকিতে কোটি নিয়ে একটু বাঙালির অত দরকার নাই। নগদে যদি একটা হয়, হ্যাঁ নগদে যদি আলকাতটা হয় তাও লুকিয়ে দিবি, আমি জানি। যেটা থেকে ভয় পাচ্ছেন, এক নম্বর নগদে জোরে জোরে জিকির করলে শীত থাকবে না। কথা নগদ না বাকি জোরে পান এই নগদ অস্ত্রই করবো। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই পাওলে মার বাঙ্গো বেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত আজকের জলসা ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের জলসার প্রধান অতিথি হযরত আল্লাম আলহাজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জামাতে ইসলাম। বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। আজকের জলসার দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতে কথা বলুন, ভবিষ্যতে এদিক টাকান সিয়ারা কি একবারে খারাপ নাকি? ওইদিকে টাকা হয়েছে। আর আমি যতই গেল তা সিয়ারার দিকে সাহায্য দিলে সগিরে গুনাল্লাহ মাফ করে দেয়। তো বাংলা বাড়ির কয়ে যতক্ষণ আল্লাহ পাক মনোনীত করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না দাদা? কম না বেশি? এখনো আসতে পারে না, আমি জানি বাড়ি শুয়ে আছে। ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসা সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যার উত্তর করতে বলুন আলহামদুলিল্লাহ। এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, নবীর উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফিরলে আসে আজমে চলে যেত। সেই নবীর উম্মত, সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আপনাদের দোয়ায় আল্লাহ সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার পাত্র আনসারের জন্য পাঠ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধান দাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বল আমিন। আর একবার বলুন একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমি আলোচনা শুরু করলাম ইনশাআল্লাহ। তবে বক্তার পরিবর্তন হয়, শ্রোতার পরিবর্তন নাই। অনেকের অপর্য ধরে গেছে উত্তরী আপনারা চাচ্ছে, আমি বেশি সময় কষ্ট দেবো না, অল্প সময় কষ্ট দেবো, মনাজাত করে দেওয়ার মতো মন মানুষ তো আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে আদমের বেটা বেটি তোমরা হলে আমার দোস্ত। এরপরে তোমাদের খাওয়াই কত রকমের গোস্ত, নানান রকমের মাছ, এরপরে নানান রকমের ফল। কোরআন শরীফ পড়ি পড়তে পড়তে সুরত শেষে পড়ে দেখি সূরা নাস। খাবার যখন বেশি হয় আবার দুই হাত জানি শেষ করি, আর দিয়ে না বাস বাস বাস। আল্লাহ কই বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ এমন কি তোমাদের পর কিয়ামতের ময়দানে আল্লাহ বললেন তোমাদের বানা দিব হুরপরিদের বর। সুবহানাল্লাহ। একটু জোরে পড়ো। একদিন কোরআন শরীফ ধরে বসে বসে বাজান পড়ি, মুখে যদি রাখি দাবি ছাড়িয়ে দিতে পারি, যদি সিগারেট নির্বাচনের সিগারেট আর বিড়ি আল্লাহ পাই বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরিয়ান নদী জিল্লাবান আল্লাহু আকবার।
আচ্ছা, এটা আমি তোমার দিকে তাকাচ্ছি, এটা হবে। শোনেন, এদিক টাকা, এই মিডিয়ার লেগে তো আমার পাইছে মাথা বলতে কম। এদিক টাকা, খুবই খারাপ লাগতেছে, ডিস্টার্ব করা যাবে না। এতক্ষণ যাই করছে, এখন আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি তো সারাক্ষণ মনে ভিডিও করিনি, দৌড় করতে আমি আলোচনায় চলে গেছি, তারপর যদি আপনারা ডিস্টার্ব করেন। আমিন কম, জোরে কম। এটা কি জানি বলতেছিলাম, ও আপনার মৌসুম দিয়ে নষ্ট করে দিলেন। আমার ভাইয়ের আমার, এই যে যেই যুবকের কাছে আছে বাতান, তার মন ভালো থাকে না, ওদের মন ওইটা হয় বাতান, ওদের মন ও বাতান। যেই যুবকের নাই বাতান অর্থ প্রেমে খাওয়া যায় বাতান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাতান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। আমরা ঠিক করলে আমি জানি তো। আমার ভাইয়ের আমার, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলে বান্দারে, আল্লাহ কালাম না বানি আদম, ও আদমের বেটা বিটিরে, আমি আল্লাহ তোমাদের হয়ে গেলাম দোস্ত। তোমরা যদি ভালো কাজ করতে পারো, ভালো কাজ যদি করতে পারো, আমি আল্লাহ আমার ইবাদত করতে পারো। ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, যদি আল্লাহর ইবাদত আর বন্দেগি করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন তোমাদের ভাগ্যের মধ্যে কপাল মর্যাদার মধ্যে নাগাদা এই জমিনে ঠেকাইয়া, আর আমি আল্লাহ আমাকে যদি সিজদা দিতে পারো, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আমার এই ভাগ্যের মধ্যে কপাল আর মর্যাদার মধ্যে নাকটা আল্লাহ তোমার কুদরতি পায় লাগাইছি। এই কথা অনুবাদ করে কেউ ব্যক্তি যদি, কোনো ব্যক্তি যদি সিজদা দেয়, এই সিজদাটা আল্লাহ দরবারে বাদাম কবুল হয়ে যাবে। আজ আমাদের নামাজে যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আপনার ছেলের মোবাইলের মধ্যে থেকে, টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে, রূপেই আমার আগুন জ্বলে, টান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না বলে। আল্লাহু আকবার বলে। তাহলে নামাজ দিয়া, রোজা দিয়া, আপনার নামাজ দিয়া, গান দিয়া, যদি বাজনা দিয়া, যদি জগাটি তৈরি করি, এই নামাজ আল্লাহ পর্যন্ত বাজান পৌঁছবে না। নামাজটা যখন পড়বে আল্লাহর কাছে, যখন আপনার নাক আর কপালটা ঠেকাইয়া বলবেন সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আমি তোমার কুদরতি পায়ে সিজদা দিছি, এই কথা যদি কোনো ব্যক্তি যদি বলে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। যখন আল্লাহু আকবার। আজকে মসজিদ যখন আযান দেয়, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে আসো। অনেকে মানুষ আসপারে বসে বিড়ি টানে আর আযান শুনে। কুকুর যদি আযান শোনে, তারপরে কুকুর কয় কথা বল। তুই মুসলমানের ঘরে জন্ম নিয়েছিস, মুসলমানের বাচ্চা হইয়া মসজিদে আযান হয়, সাজখানে বসে সাকিব খানের ছবি দেখি যাই, এরকম করে পুরো মানুষ বিড়ি টানে। একটা কথা কয়, তুই মানুষ নাকি? মানুষ বলা চলে না, কথা কয় না, মানুষ বলা চলে না। কুকুরটাও কেউ মুখে করে, আর তুই কোন বিবেকে তোর 70 বছর হয়, তুই শাস্ত্রের বছর বিড়ি টানি। আর সাবিক খান সামনের ছবি দেখি, তাই আল্লাহর কথা শুনে না, তোরই কথা আল্লাহ শুনবে। ঠিক ঠিক করা লাগবে না, শাস্ত্রে যখন করে তখন ঠিক ঠিক করে। আমার ভাইয়ের আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেই যখন বাজান
আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যখন বলেন হাকিম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার করিয়ে দিয়ে আহকামিল হাকিমিন, আল্লাহ উত্তম বিচারক হইয়া এই মানুষের ভালো মন্দ বিচার করবে। আর আমার নবী বাবা নিজে বাবা উকিল হবে, আমাদের পক্ষে নবী ছাপাই গাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার বেহেশতার, আখিরাতের আদালত নবী আমায় করবেন পার। আমি পাপী নবী জাবিনদার, বলুন আমি পাপী নবী জাবিনদার, আমি পাপী নবী জাবিনদার, সিল্লাবান আল্লাহু আকবার। আমি পাপী আর আমার নবী জাবিনদার হবে। আমার পক্ষে, আপনার পক্ষে আমার নবী আল্লাহর কাছে বাদাম সুপারিশ করবে। দুনিয়ায় কোন উকিল মুক্তার বাদাম দাঁড়াইয়া সাহস পাবে না, কোন নবী রাসূল সাহস পাবে না। দুনিয়ার কত নবীর সামনে, কত নবীর উম্মতদেরকে ফেরেশতারা হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামে নিয়ে যাবে, কিন্তু তাদের সামনে, আল্লাহর সামনে কথা বলার সাহস তারা পাবে না। আল্লাহর নবীর একটা উম্মতকে আল্লাহ যদি রোকা যায়, নবী শুধু শাহাদাত আমল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার সেই বান্দাকে তুমি জাহান্নামে দিচ্ছ, এই বান্দা কিন্তু আমার দলের লোক। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ফেরেশতা দ্বারা সেই লোকটা নাকি আমার বন্ধুর দলের লোক। ও নবী, এই কোরআনের জন্য দ্বীন প্রতিষ্ঠিত করবার জন্য তুমি দান বরক শহীদ করে দিয়েছো, বদরের ময়দানে তুমি রক্ত পর্যন্ত দিয়েছো। বন্ধুরে, তোমার এই রক্ত আমি আল্লাহ বিফল যেতে দেব না। তোমার যদি উম্মত হয়, আমি আল্লাহ আমার অর্ডার বাতিল করলাম, পুরো অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত ফেরেশতারা পৌঁছাইয়া দেয়। তাহলে আল্লাহ নবীর এই ক্ষমতা আল্লাহ দিছে কি দেয় নাই? সেই আল্লাহকে আমরা মানি না। আল্লাহকে মানি না। অনেক মানুষ বলে দিয়ে আল্লাহ বলতে কেউ নাই। যারা আল্লাহকে অস্বীকার করে, আমি মনে করি ওরা এক নাম্বার তার সেরা। কি সেরা? একজন শিক্ষক কলেজের মধ্যে, হাই স্কুলের মধ্যে একটা ছাত্র পড়ে দিয়েছে যে দিয়ে ইসলাম আল্লাহ বলতে কেউ নেই। বলতেছে স্যার, অনেক পণ্ডিত ছাত্র আছে না, কথা বলে আছে না, আপনার তার তো ছেড়ে নাই, আমার তা ছিঁড়বে, মানে তা ছেড়া বলেন তো ভালো মানুষের কিন্তু বলা যায় তোমাকে তা ছিঁড়ছে, ওরে রেখে দেবে না। সে বলতেছে আপনার তার তো ছেড়ে নাই, আমার তা ছিঁড়ছে। আচ্ছা, আপনাকে বললেন যে আল্লাহ বলতে কেউ নাই, তা আল্লাহ বলতে একজন আছে, ছাত্র বলতেছে। সুবহানাল্লাহ। ও ভাই স্যারে দেখি নেই নয় না, তাহলে বসিব কেমন? বলতেছে স্যার, তাহলে আল্লাহকে আপনি দেখেন না, আমি আল্লাহ দেখা দিতে পারি। আপনি বাইসে আছেন কিসের জন্য? ভাই আমার ভিতরে আত্মা আছে, রুহু আছে, দেখে আমি বাইসে আছি। রুহু দেওয়ার মালিক কি? জনগণ। না না, আপনাদের রুহুকে হাসিনা সরকার দিয়ে গেছে। জনগণ রুহু দেওয়ার মালিক কে? আল্লাহ। যে আল্লাহ যদি তাহলে রুহু কে দিছে? আল্লাহ। রুহু আল্লাহ দিছে, এমনি এমনি রুহু আছে, এমনি এমনি। তাহলে আপনি কিসের জন্য বাইসে আছেন? তার ভিতরে আত্মা আছে দেখে, আত্মা আছে দেখে আমরা বাইসে আছি। তাই আত্মা কি দেখা যায়? তারপর আত্মা দেখা যায় এবং সামান্য আপনার 3 হাত 3.5 হাত পানির মধ্যে যদি আপনার আত্মাকে দেখাতে যদি না পারেন, বিশাল আসমানের মালিক আর জমিনের মালিক সেই আল্লাহকে কোন জ্ঞানে কোন বিবেকে দেখতে পান? সুবহানাল্লাহ। তাহলে যারা বলে যে আল্লাহ বলতে কেউ নেই, যারা দেখি নেই নয় না, তাকে বলিব কেমন? তাহলে আমার কত চলে 1 নাম্বার পাচ্ছে না। কথা কম। একটা হাই স্কুলে স্কুল বাজেট করবার জন্য আছে একটা ইন্সপেক্টর, আসলে ছাত্ররা অল্প করতেছে, উনি ঢুকে বসছে, সব ছাত্র দাঁড়া গেছে, সারাও ছেলে দিয়ে দাঁড়া গেছে, যাচ্ছে গেছে। বলতেছে এই আজকে কি ক্লাস? বলতেছে স্যার অল্প ক্লাসটা যা ভালো দিনই আছে। আমি এই ভৈরব থেকে আসতে আমার তো 8-10 মিনিট লেগে গেছে। আচ্ছা বলো তো আমার বয়স কত? আমি ছাত্র কথায় বাবা বহুত আসে দেখি, এরকম তাছাড়া আচ্ছা মানুষের বয়স অঙ্ক করে দেখা যায় না? কেউ কি মানুষের বয়স অঙ্ক করে লেখা যায়? ছাত্ররা সব
কলম থেকে ঘাট বসে আছে যে কি পাগল এরা আসে না। এই পণ্ডিত কিছু ছাত্র আছে, ও আমার খালি ফাটাফাটি করতে আমি বলতে চাই, সব কলম নিয়ে বসে আছে, তুই কি করিস না ছাড়, আমি অঙ্ক করতেছি। কিসের অঙ্ক? আপনার বয়স বাড়ি করতেছি। তো ছেলেটা বের করার পরে বসে আছে, কি বাবা আমার বয়স বের করছে, অঙ্ক করছে যে হ্যাঁ করছি। যে বয়স কত? 60 বছর। আসলে ওর বয়স 60, বয়সে বয়সে চলে গেছে। আর কিভাবে তুমি সূত্রটা পাইলে, কিভাবে সূত্র ছাড়া অঙ্ক করা যায়? কথা বলে কি করা যায়? সূত্র পাইলে কোথায়? আমার বয়স 60 তুমি বললে, আর স্যার আমার সূত্র হলে এই, আমার এক ভাই আছে, সে হলো হাফ পাগল, তার বয়স 30 বছর, আপনি ফুল পাগল, তার বয়স 60 বছর। হাফ পাগলের বয়স যদি 30 বছর হয়, ফুল পাগলের বয়স 6 বছর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা যারা বলবে আল্লাহকে দেখি নেই, আল্লাহ বলতে কেউ নাই, ডিয়ার ইজ নো ওয়াট, সামথিং ইজ নাথিং। ওরা জান আমি বলবো, ওরা হলো বাজারে 1 নাম্বার তাফসীরা। আমি ওই দিকে যেতে চাই না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাজার উকিল হবে। আল্লাহর নবীর হাতে যখন দিবে, আমার নবী আল্লাহ বিচার করবে, নবী উকিল হবে। আমার নবী এরকম করে হাতে নিয়ে বলবে, কি আমার উম্মত, তোর আমার নামে তো ফজর নামাজ কাজা, জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, ইশার নামাজ পর্যন্ত তুমি পড়ো নাই। আমার নবী উম্মতের চেহারার দিকে তাকাইয়া আমার বিশ্ব নবী দাদা করে চোখের পানি ফেলে দিয়ে কাঁদবে আর বলবে, আমি কি এই কাজ কি তুই দুনিয়ায় করেছিস? আমি নবী ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য, এই নামাজের জন্য তায়েফের জমিনে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গায়ে অগণিত পাথর মারছে, আমি নবী পাথর পর্যন্ত খেয়েছি, কারণ এই কোরআনের জন্য, এই নামাজের জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য। সিল্লাকান আল্লাহু আকবার। রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গায়ে বাজান আপনার বয়সের তেল মালিশ করতেছে। এমন সময় লক্ষ্য করে দেখে শরীরের মধ্যে আপনার কালো কালো বসন্তর গোটার মতো দেখা যায়। মাই সবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কি বসন্তর গোটা উঠেছে? আমার নবী চোখে পানি ফেলে দিয়ে কাঁদে। মাই সবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন গো নবীজি? আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন? আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কাঁদে আর বলে, আয়েশা রে, তোমার কথায় আমি কাঁদি না, আমি কাঁদি রে আয়েশা, আমি এই জন্যই কাঁদি, আমার শরীরে বসন্ত গোটা উঠে নাই। আমি নবী আমার শরীরে মশা মাছি পর্যন্ত আল্লাহ নিষেধ করে দিয়েছে। আয়েশা, আমি নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে, নামাজের দাওয়াত দিতে গিয়ে, ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি নবী তায়েফের জমিনে পাথর পর্যন্ত, পাথরের মাঠ পর্যন্ত খেয়েছি। আয়েশা, আমি যখন অজ্ঞান হয়ে পড়ে গেছি, তায়েফের ছেলেরা বগুলে দিচ্ছে, হাত দিয়ে আমাকে দাঁড় করেছে, আবার পাথর মারছে, আবার অজ্ঞান হয়ে পড়ে গেছি, আবার দাঁড় করেছে, পাথর মারছে। এইরকম করে নবী আমার তিনবার তায়েফের মোট ময়দানে পড়ে গেছে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী তায়েফের জমিনে যখন পাথর মারছে, শরীর থেকে রক্ত মোবারক করে বাজার জমিনে যখন করতেছে, আমার নবী গায়ে বাজান আপনার জামা ছিলেন, এই জামা দিয়া এইরকম করে রক্ত গুনু বাজান আপনার পরিষ্কার করে জামা, রক্ত শোষণ করে না। রক্ত যদি জমিনের মধ্যে যদি পড়ে, যেন না পড়ে, এই জন্য এরকম করে বসতেছে। জামাই যখন বাজান ওই কাপড়ে রসুলের জামা মোবারকে যখন রক্ত শোষণ করে না, আমার নবী রক্তগুলি বাজান গায়ে এরকম করে করে মালিশ করে নিচ্ছে। নবীর পাশে হারমোন গায়ক ছিলেন, জালিম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রক্ত শরীর থেকে বের হইলে নবীজি আপনার এরকম করে মালিশ করিলে শরীরের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহ নবী বলেন, যাই দিলে এই জন্য আমি শরীরে রক্ত মালিশ করতেছি না, আমার শরীরে
নূরের এক ফোঁটা রক্ত টাইপের জমিনে যদি বাদল পড়ে এই জমিনে তো ফসল হবে না, এই জমিনে আমার আল্লাহ গজব দিবে। সিল্লাপান আল্লাহু আকবার। আমি নবী চাই না আমার এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে তাইপের জমিনে আপনার আল্লাহর গজব পড়বে বিদায়। এই জন্যই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তগুলি নিজের শরীরে এরকম করে করে মালিশ করতেছি। সুবহানাল্লাহ। জোরে বলো সকলে টাকা লেগে রান্না করা করতেছে বলবে তাই কইবে না টাকা লাগবে নাকি? আচ্ছা যে লোকটা টাকা চান আপনি কি ভাবছেন যে ব্যবসায়ী কালা কথা? আমি যদি আপনি বলি বলেন তো আমি কি প্রশ্ন করতেছিলাম, আপনি তো ওই খেয়াল নেই, এই খাবারের দিকে খেয়াল গেছে আপনি। আমি যদি প্রশ্ন করে বলতে পারতাম এই আপনার ওই পাশে আপনি বলেন তো কি বলতেছিলেন? আপনার বলছি আপনার বাম পাশে পিছনে বলেন বলেন আমি কি বলতেছিলাম? আপনার মনে হয় মিলে চলে গেছে। আমি সব দিকে খেয়াল রাখতেছি যে কে কোরআনের কথা শোনার জন্য আসছে আর কে আসে নাই। দোস্ত না দোষ হলো শয়তানের অধিক টাকা। কারণ তুই যদি এই কোরআনের কথা শুনিস তাহলে তুই আমল করবি, তাহলে তো শয়তানের ক্ষতি হবে। দোস্ত তো আপনার না, এদিক টাকা মাথা ব্যক্ত সরকার খুব কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের মুহাম্মদের রাসূলের এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়বে এমন নবী জানে না রক্তটা বাদান আপনার মাথাটা মোটা হয়ে গেছে, গোড়াটা সেকন হয়ে গেছে। এখন এক সেকেন্ডের মধ্যে বাদান রক্তটা জমিনে পড়বে। আল্লাহ দেখে বলে জিবরাইল তাকিয়ে দেখ এই টাইপের ময়দানে আমার নবীকে পাথর মারছে। ও সতর্ক অবস্থায় রক্ত যদি আমার নবী রক্ত যদি টাইপের জমিনে পড়ে, এই টাইপের জমিনে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। টাইপের জমিনটাকে আমি ধ্বংস করে ফেলবো, গজব দিব। তাড়াতাড়ি যা, এই রক্ত যেন জমিনের মধ্যে যদি না পড়ে, জমিনে যেন না পড়ে। সাল্লাম বলে আল্লাহ আমি রইলাম সেই সাত আসমানের উপরে বড়ই গাছের নিচে, আর তাইপের জমিন হলো আপনার কোটি কোটি মাইল দূরে। জোরপান আল্লাহু আকবার। তোমার নূরের টাকা বিছাইয়া দে। জিবরাইল আলাইহিস সালাম বলল আমি তখন আমার এই আল্লাহ 600টা নূরের পাখা দিয়েছে, এক পাখা দিয়ে যদি এইরকম করে যদি বাড়ি দেয় 1000 বছরের রাস্তা অতিক্রম করে। আল্লাহু আকবার। আমি চিন্তা করেন জিবরাইল আলাইহিস সালামের পাখায় এক পাখা দিয়ে এরকম যদি টান দেয় তাহলে আপনার 1000 বছরের রাস্তা অতিক্রম করে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। তাহলে তার গতি কি রকম? জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ তাকে 600টা নূরের পাখা দিয়েছে, 600টা নূরের পাখা দিয়ে এরকম করে বাজার বাড়ি মারছে। আসে দেখেই এখনো রক্ত যায় না। পরা বাদ জিবরাইল আলাইহিস সালাম বলে তার আগেই আমি আমার নূরের পাখা দিছি। এখন আল্লাহু আকবার। আমার নবী হাতে নিয়ে বলে রে আমার উম্মত, এক ওয়াক্ত নামাজ পড়িস না, রোজা রাখিস না, হজ করিস না, যাকাত দিস, যার জন্য আমি নবী কষ্ট করেছি। আমি নবী তাইফের জমিনে রক্ত দিছি, তাইফের জমিনে আমি নবী আমার গায়ে অপরিচিত পাথর মেরেছে। তোর আমল তো ইসলামী আন্দোলন নয়, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য তো কোনদিন তুমি চেষ্টা করো নাই। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে, আল্লাহ বলে আল্লাহ বলতেছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুমুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ 80 থেকে
82 টাকা বললেন ওয়াকি মুসল্লা নামাজ কায়েম করো, অত টাকা জাকাত আদায় করো, নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 টাকা বললেন, জাকাতের কথা আল্লাহ 30 টাকা বলেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, এই কথা আল্লাহ 1 থেকে 2 টাকা বলেছে। তাহলে আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 টাকা যদি বলে থাকে, কোন গেলে নামাজ সাজা দিয়ে মাথায় রাখছো তুমি বড় বড় সুর, এই যদি মাঝে মতো করো তুমি বলো, পড়ানো হলো পাঠের শালা, হাতে হলো বালা, বলা হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাই যদি না হয় নামাজের রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু বান্দারি বন্ধানি করে না, খাঁচার ভিতর হচ্ছে পাখি ঢুকলো কিভাবে? কথা বুঝতেছেন না? এটা পাখি যে ঢুকছে, ওই যে খাঁচার ভিতর পচেন পাখি ঢুকলো কিভাবে? মুসিদ খাবো দিলে বলে খবর কি পাবে? মুসিদ খালে মা কোনো সানায় পাখির তো খাওয়া হইল না, মসজিদে খাওয়াইলে সামনা পাখি কি খাবে? পাখি কি খাবে? কথা বল। পাখি চাই বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। পাখি বলে বেশি বেশি করে জিকির করো। নবী বললেন কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলুবিহিল জিকরুল্লাহ। নবী বলে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোটা ছেড়ে বাটা পরিষ্কার হয় না, ওরকম হয় না। আর দুনিয়ার সাধারণ মানুষের গায়ের মধ্যে কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোটা ছেড়ে বাটা পরিষ্কার হয় না। কাপড়ে যদি ছাতা, শরীরে যদি ছাতা পড়ে, ওটা আপনার শ্যাম্পু দিয়া সাবান দিয়া একটা সাবান মতো একটা শক্তি দিয়ে সমান কি কয় সমান এইরকম করে ডরে আলাদ করে পায়, তাহলে না কয় বউ প্রকাশী চলে যাবে। তাহলে দুনিয়ায় সাধারণ কাপড়ে যদি ময়লা মানে সাবান ছোটা না দিলে ময়লা ওঠে না। শরীরে যদি আপনার ছাতা হয়, আপনার সাবান ছোটা দিয়ে না ধরলে বাগান ছাতা এরকম হাতে যদি ময়লা পড়ে বাগান সাবান দিয়ে যখন পড়ে বাগান ময়লা গুলি তোলে পারি ভিতর তোলে কি তোলে না। তাহলে এই ময়লা সাবান দিয়ে বাগান তোলা যায়, এই ময়লা ছোটা সাবান দিয়ে তোলা যায়। অন্তরে ময়লা যদি বলে এটা কি দিয়ে তুললেন? মনে বাবা ডাকে লেগেছে তুই নাকি যাই সাবানে সাবানে, মনে ময়লা বুঝবে কেমনে? খাদ্যতে যায় না রে ধুলে, স্বভাব যায় না মলে, সুতার গন্ধ যাইবে কি ভাই, শিকার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ ঢাল দিলে মনে ময়লা বুঝবে কেমনে? নদী বলে পুল্লো চাইয়ে সেকালা তোর গুলো বিহিল জিকরুল্লাহ। আমার নবী বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? বেশি রাখে এইভাবে যদি কোনটাখানে আলোচনা করি সোনার জন্য রাজের হাত তুলে দেখাতে দেখে রাগ করবে কারা কারা? না না, আপনাদের মন মানুষের খুব ভালো, আপনাকে অন্য থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাত জানিয়ে কেমন শিখে দেয়। ধরে তো না আমি